আসসালামু আলাইকুম। যারে হাতে 1 থেকে 1.5 মিনিট সময় আছে তারা ভাই একটু মনোযোগ দিয়ে আমার কথা কটা শুনবেন। কারণ কথা হচ্ছে আমি বাড়াইছি সাইকেলে বাংলাদেশের 64 জেলার ভ্রমণে। এর আগের ভিডিওতে আমি একটা বলেছিলাম যে আমার খুব সাধারণ সাইকেল নিয়ে বাংলাদেশের 64 জেলার ভ্রমণ করে বেড়াবো। তো আপনাদের প্রতিশ্রুতি দিছিলাম আমি যে আমার এই খুব সাধারণ সাইকেল আমি বাংলাদেশের প্রতিটা প্রান্তে যাব, ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানাবো এবং সেখানকার দর্শনীয় স্থান জানাবো এবং এর পাশাপাশি আমি বৃক্ষরোপণ করব, প্রতিটা জেলায় নিজ হাতে গাছ লাগাবো এবং মানুষকে উদ্বুদ্ধ করব পাট চাষে, কীভাবে পাট চাষ বৃদ্ধি করা যায়, পলিথিন বর্জন করা যায়। তো সব কিছু মিলায়ে আমি মানে একটা বিশাল একটা পরিকল্পনা ছিল, কিন্তু ভাই আমি কি বলবো, আমি আপনাদের কাছে খুবই সরি, খুবই দুঃখিত। কারণ আমার একটা বিষয় হয়েছে কি, আমি আজকে 7 নাম্বার দিন, সপ্তম জেলা জয়পুরহাট যাচ্ছি। তো গতকালকে রাতে ছিলাম নওগাঁ। তো বিগত কয়েকটা জেলার দূরত্ব, একটা জেলার দূরত্ব প্রায় 88 কিলোমিটার, একটা 92 কিলোমিটার, একটা 98 কিলোমিটার, মানে এভারেজ মিলায়ে পার ডে আমার প্রায় 100-110 কিলো সাইকেল চালাইছি। তো আমি সকাল 6:30 থেকে 7টার ভিতরে রওনা দিই। একটা জেলা থেকে আরেকটা জেলায় যায় আমার বাইজি যায় প্রায় বিকাল 5টা। তা আমি সারাটা পথ জার্নি করার পরে ভিডিও করেছি, করে ওই সময় আর আমার মনে চায় না আমি ভিডিও কয়টা এডিট করে ছাড়ে আপনাদের পাঠাই। এবং কি ফোনের একটা সমস্যা, ফোনের ব্যাটারি চেঞ্জ করেছি, তাও ফোনের চার্জ থাকতেছে না। তারপরে কি ফোনের স্টোরেজের ঝামেলা, স্টোরেজও ম্যানেজ করতে পারতেছি না, গেল। এরপর আরেকটা সমস্যা পড়েছি, এই যে আপলোড করা, এক জায়গায় ইন্টারনেট পায়, এক জায়গায় ইন্টারনেট পায় না। তো সব কিছু মিলায় আমি খুব ঝামেলার ভিতর আছি। আরেকটা বিষয়, আমি বেলা 5টার পরে ঢোকার পরে ওই শহরে যা সার্কিট হাউসে ছবি উঠাচ্ছি, উঠানোর পরে কি করব, সার্কিট হাউসে ছবি উঠাচ্ছি এবং সেই জেলা থেকে নার্সারি থেকে গাছ সংগ্রহ করে আমার আর চাচ্ছে না এই মাটি খুঁড়িয়ে নিজ হাতে গাছ লাগাতি। মানে এত পরিমাণে ক্লান্ত, বোঝেনি তো, আমার তো গিয়ারওয়ালা সাইকেল না, আমি বাড়াইছি চায়নাফোনিক সাইকেল নিয়ে, খুব সাধারণ একটা সাইকেল। তো আসলে সব কিছু মিলায় আছে কতটুকু ভালো আছি কি না আছি এইসব বিষয়ে আসলে একটা জায়গায় কি মানুষ ভালো না থাকলেই পারো তারা বলে যে ভালো আছি, মানে কিছু কিছু ক্ষেত্রে বলে। তো এই জন্য আর কি, আমি আর কি বলবো। তো আসলে আপনাদের কাছে আমি অত্যন্তভাবে কীভাবে বলবো বুঝতেছি না। আমার কথা মতো জরা যাচ্ছে, মাথা হেভি চিন্তা। যারা আমাকে স্পন্সর করেছে, গাছ লাগানে সার্বিক সহযোগিতা করেছে, ভ্রমণে সার্বিক সহযোগিতা করেছে, তার নামও আমি নিতে পারতেছি না। কারণ বিভিন্ন ব্যস্ততা, আমি চাইছিলাম, আমার একটা পরিকল্পনা ছিল বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরবো, ঘোরার পরে আমি সেখানে আমাকে কে গাছ লাগানো উদ্বুদ্ধ করেছে, গাছ লাগানো বাবদ টাকা দিছে কে, এটা আমি সেখানে শো করব। এরপরে আমাকে ঘোরাঘুরির জন্য কে সার্বিক সহযোগিতা করছে এটাও জানাবো। কিন্তু ভাই সব কিছু মিলায় আমি মানে এই 100-150 কিলো সাইকেল, 100 থেকে 120 কিলোমিটার সাইকেল চালানোর পর আমি নিজেই ভাই ক্লান্ত। আমি আবার রাতে থাকারও একটা ব্যবস্থা, একটা প্যারা বসতেছিনি, তো আবার খাওয়া দাওয়া সব কিছু মিলায়। তো এখন আছি আমি পাহাড়পুর বৌদ্ধবিহার, আমার ওইদিকে দেখতে পাচ্তেছেন। তো আমি এই জন্যে আর কি আমি আপনার কাছে এই ভিডিওটা এখনই আপলোড করে দেব, আপনারা আমার একটু ক্ষমা করে দেবেন। আমি ইনশাল্লাহ আজকের থেকে চেষ্টা করব প্রতিটা জেলায় বিস্তারিত কিভাবে আপনাদের আমি তুলে ধরতে পারি। ইনশাল্লাহ আমি আজকে রাত থেকে আমি চেষ্টা করব। তো আসলে আপনাদের কাছে আমি খুবই সরি, মাফ করে দিয়েন। যারা সার্বিক সহযোগিতা করছেন তাদের কাছে আমি মাফ চাচ্ছি, আপনাদের নাম এখনও নিতে পারিনি। অবশ্য আজকে আমার 7 নাম্বার দিন, বাকি এখনও আপনার প্রায় 57 দিন পরে আছে। ইনশাল্লাহ 57 দিনের মধ্যে আমি আপনাদের সকল কিছু আমি নিজের কাজ দিয়ে সব কিছু গুছাই নেওয়ার পরে আশা করি সব কিছু আমি তুলে ধরবো। এতটুকুই, অনেকে সময় নষ্ট করলাম, আমাকে ক্ষমা করবেন, ধন্যবাদ।